মোহনপুর পর্যটন গ্যাসের একমাত্র মিঠাপানির বীজ। এটি এই পর্যটন শিল্পটি গড়ে উঠেছে 2020 সালের প্রায় 60 একর জমিতে এই পর্যটন শিল্পটি গড়ে উঠেছে। আমি এখন রয়েছি এই পর্যটন শিল্পের একাংশ অর্থাৎ থিম পার্ক। এছাড়াও এখানে রয়েছে 5 স্টার মানের কটেজ, সেখানে রয়েছে সুইমিং পুল সহ অত্যাধুনিক সুবিধা রয়েছে। নদীর তীরে রয়েছে বিচ বেড, পর্যটন সম্মুখে রয়েছে একটি খেজুর বাগান এবং একটি মার্কেট। এখানে রয়েছে এই পর্যটন শিল্পের কর্ণধার বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের অতিরিক্ত মহাসচিব এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাজী মিজানুর রহমান। আমরা কথা বলবো তার সাথে। যে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আমরা যতটুকু জানি, মানুষ গ্রামগঞ্জ থেকে জায়গা জমি বিক্রি করে শহরাঞ্চলে গিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে। আপনি কেন এই গ্রামগঞ্জে শত কোটি টাকা ব্যয়ে এই পর্যটন শিল্পটি গড়ে তুলেছেন? এই পর্যটন শিল্পের দ্বারা মানুষ কী ধরনের উপকৃত হচ্ছে এবং সরকারেরই বা কী ধরনের বেনিফিট পাচ্ছে একটু বলবেন। ঢাকা শহরে যদি আমি আজকে এই টাকাটাকে উদ্যোগ করতাম, আমি একটা ব্যবসা বিভিন্ন মালিক করতাম, ভাড়াও দিতে পারতাম, খাইতে পারতাম, আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকতো। কিন্তু আমাদের এই যে মতলব জেলা বিনোদন দেখেন আপনি আজকে হাজার হাজার মানুষ, কেউ আসছেন কুমিল্লা থেকে, কেউ নোয়াখালী থেকে, ফেনী থেকে, চাঁদপুর থেকে, লক্ষ্মীপুর থেকে, ওই যে শরীয়তপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা থেকে আসছে হাজারো মানুষ। এই যে বিনোদন কেন্দ্র, এই বিনোদনটা পাওয়া যেত। টাকা দিয়ে তো আসলে সব কিছু হয় না। মানুষের মনের যে খোরাক, মনের খোরাকটা কিন্তু হলে ব্যাংকে থাকলে আপনার টাকা ব্যাংকে ব্যবসা করবে, আপনি ব্যবসা বাণিজ্য করলেন, আবেদন হলে এক রাষ্ট্রপতি দেখেন এখানে হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে। তাদের মার্কেটের ব্যবসা দোকান আছে। আজকে আমাদের এখানে কর্মচারী আছে প্রায় 200 মতো। এখানে অটোরিক্সা চাল, কাদামল, কয়েক হাজার অটোরিক্সা ডাইরেক্ট ইনডাইরেক্ট বেনিফিট পাচ্ছে। এই যে মানুষের কর্মসংস্থান, এইটা আসলে আমাদের হওয়া উচিত। প্রত্যেকটা নাগরিক এর সামর্থ্যবান আছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি যার যার এলাকায় ইনভেস্ট করে, সেটা পর্যটন এরিয়া হোক, আপনার অন্য হোটেল মোটেল হোক, ইন্ডাস্ট্রি হোক, তাহলে মানুষের কর্মসংস্থান হবে, বাংলাদেশের চেহারাই বদলায় যাবে। আমরা বিশ্বাস করি যার পরিপ্রেক্ষিতে আমাদের রাজনীতি হলো মানুষের রাজনীতি। আমাদের বাংলাদেশের উন্নয়ন, আমরা উন্নয়ন করতে গেলে উন্নয়ন শুরু করতে হবে তৃণমূল থেকে। তৃণমূল যখন উন্নয়ন হবে, এলাকার জনগণ যখন আবেদন হবে, মানুষের যখন কর্মসংস্থান হবে, সে দেশ আগিয়ে যাবে। এটাই আমাদের চাপ। সে লক্ষ্যে আমাদের ইনভেস্টটা করা একদম বুথ লেভেল। এই পরিপ্রেক্ষিতে আমরা কাজগুলো করছি। এই কাছে আজকে মানুষ আসতে করতে এইরকম মানুষ আসতে এবং বিশেষ করে শীত মৌসুমে দেখেছেন আপনারা, নতুন মৌসুমের মধ্যে আসে। বাংলাদেশে কিন্তু মিঠাপানি বীজ খান না, একটাই মিঠাপানি কিন্তু বাংলাদেশে। আপনার যেন চট্টগ্রাম মোনাপানি, কুয়াকাটা মোনাপানি, এর মতলবে আমাদের একবার পারে স্বচ্ছ টলটলা পানি, যে পানিগুলো মানুষ খাইতে পারে, এত সুন্দর পানি, সেই একমাত্র পানির মধ্যে আপনি দেখবেন বিচে গেলে দেখবেন মানুষ শত শত লোক এখানে এখনও গোসল করতেছে। এই যে আপনার আনন্দ, এই আনন্দ কিন্তু বাংলাদেশ কোথাও পাবেন না, কোথাও পাবেন না। অনেক প্রতিনিধি কিন্তু আছে, প্রতিনিধিতে আছে, পশ্চিমবঙ্গে আছে, ঢাকা আছে, এইগুলো ব্যতিক্রম। কোথাও পাবেন না, কোথাও শুধু বীজ। এখানে কি আছে? বীজ, পাশাপাশি বিনোদন কেন্দ্র, এখানে খাওয়ার জায়গা আছে, থাকার জায়গা আছে, মার্কেট আছে, সব ব্যবস্থা আমরা করছি। এই জন্য আমরা বলবো সার্বজনীন মাল্টি কলকাতাকে বলা হয়, আমাদের বিনোদনের জন্য এবং মানুষ মারাত্মকভাবে এখানে খুশি আসার পরে ছেলে মেয়েদের সবাই খুশি। আমরা অনেকে রাইড সম্মেলন করেছি এখানে, একটা আনন্দ, অপার আনন্দ পাই। লক্ষ্যে আমাদের কাজ করা। আমরা চিন্তা করতেছি ভবিষ্যতে আরও কিছু রাইড আমাদের সম্ভব হবে। আমরা আগামী বছর কিছু রাইড হবে, আরও কিছু হোটেল মোটেল আমরা গড়ে তুলবো, রেস্টুরেন্ট গড়ে তুলবো। মানুষের জন্য ব্যাপকভাবে এখানে আসলে আসতে পারে, বিনোদন এনজয় করতে পারে।
সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারলাম না। আপনার দয়া করুন আমাদের জন্য, আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আমরা বলবো আসুক এই মোহনপুর পর্যটন কেন্দ্র। অনেকে মোহনপুর পর্যটন কেন্দ্র বলতে মোহনপুরটা ওটাকে চিনা। আপনি যখন গুগলে সার্চ দেবেন, গুগলে সার্চ দিলে আমাদের পুরো ব্যাপার চলে আসবে। গুগল আটকে যাবেন, গুগল আটকে দিয়ে মোহনপুর পর্যটনটা সার্চ দিলে অথবা ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢুকে মোহনপুর পর্যটন করে সার্চ দিলেই মোহনপুরটা চলে আসবে। অটোমেটিক আপনাকে রুট দেখায় দিচ্ছে, ম্যাপ দেখায় দিচ্ছে কীভাবে আসতে হয়। আসার জন্য রাস্তা খুব সহজ। একটু বাইরে যার গাড়ি আছে বাইরে চলে আসতে পারে। আপনি জানাচ্ছেন নদীপথে সদরঘাট নাম থেকে বরিশাল থেকে তারপরে কী বলে চাঁদপুর থেকে সব রাস্তা আমরা আসতে পারি নদীপথে। বিভিন্ন সাইড দিয়ে আসা যায়। এই জন্য আমরা বলবো আসুন, এনজয় করুন, সবার জন্য এই বিনোদন কেন্দ্র উন্মুক্ত। চলে আসুন সবাই। পর্যটনে আগত দর্শনার্থীর উদ্দেশ্যে কী বলবেন? কিছু বলতে একটাই, সেফটি ফার্স্ট, নিরাপত্তা, যাদের নিরাপত্তা সে গ্রহণ করতে হবে। আমরা পর্যাপ্ত সিকিউরিটি রেখেছি, আমাদের সিকিউরিটি আছে। আপনি যখন নদীতে নামবেন, নদীতে নামার সময় আপনাকে নিজের সিকিউরিটি যে সাঁতার জান না, সাঁতার না জানলে নদীতে নামাই উঠতে হবে, সাঁতার না জানলে। আর আপনি যখন সাঁতার জানবেন নদীতে নামবেন, এসব কোনো আপত্তি নেই। সবসময় বাচ্চাদেরকে হাত ছাড়া করবেন না। এই এলাকা বিশাল এলাকা, এই এলাকায় বাচ্চা হারিয়ে গেলে খুঁজে পেতে কষ্ট হবে। লাখো মানুষের মেলা, লাখো মানুষের মেলা একটা বাচ্চা খুঁজে পেতে কষ্ট হবে। এগুলো বাচ্চা কাজ ছাড়া করা যাবে না। এই জন্য আপনার নিরাপত্তা, আপনার ফ্যামিলির নিরাপত্তা আপনাকে প্রথম গ্রহণ করবেন, তারপরে আমাদের সহযোগী থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। মোহাম্মদ তুহিন ফয়েজ, রূপসী বাংলা টেলিভিশন, মোহনপুর পর্যটন।